My name is Dr. Vijit Shah. I am a surgical gastroenterologist and HPV surgeon. Currently, I am practicing at Mission Hospital, Durgapur. আজকে আমি যে কেসটি নিয়ে রিসার্চ করব সেটি হচ্ছে যে গ্যাস্ট্রোইসোফেজিয়াল জাংশনের টিউমার অর্থাৎ পাকস্থলীর মুখে ক্যান্সার হওয়া। পেশেন্ট হয়তো ডিসপেজিয়া মানে খেতে বা গিলতে কষ্ট হচ্ছে, অনেক সময় রক্তবমি নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে এবং তার সাথে সাথে পেশেন্টের দীর্ঘদিন ধরে একটা না খিদে ভাব হওয়া এবং হচ্ছে যে ওজন হ্রাস হওয়া দীর্ঘ দিন ধরে, তো সেইটি সমস্যা নিয়ে পেশেন্ট অনেক সময় প্রেজেন্ট করতে পারে। এই গ্যাস্ট্রোইসোফেজিয়াল জাংশন টিউমারগুলো একটু অ্যাগ্রেসিভ হয়, কারণ হচ্ছে যে এই লোকেশনে যে টিউমারগুলো হয় সেইগুলোর যে হিস্টোপ্যাথোলজিক্যাল ফাইন্ডিংসগুলো যেগুলো পাওয়া যায় সেগুলো অ্যাগ্রেসিভ হয় এবং সেক্ষেত্রে আমাদের প্রথমে নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি অর্থাৎ কেমোথেরাপি দিয়ে সেটিকে টিউমারগুলোকে ছোট করা হয় এবং ছোট করার পরে পেশেন্টের সার্জারি করা হয় যাতে আউটকাম ভালো আসে এবং হচ্ছে যে পুরো নেগেটিভ মার্জিন অর্থাৎ ক্যান্সার পুরোটাই যাতে বেরিয়ে আসতে পারে সেই জন্যই আমাদের কেমোথেরাপি দিয়ে তারপরে আমরা সার্জারির দিকে প্রসিড করি। যেমন 60 ইয়ার্স ওল্ড মেল পেশেন্ট এবং হচ্ছে যে রোগীর যে সমস্যাটি ছিল সেটা হচ্ছে যে মুখে রক্তক্ষরণ, তার সাথে সাথে হচ্ছে পেশেন্টের যেটা হচ্ছে যে খিদে কমে যাওয়া এবং ওজন হ্রাস পাওয়া এবং সেই কারণের জন্য রোগী যখন এন্ডোস্কোপি করা এবং সিটি স্ক্যান করে সেখানে কিন্তু গ্যাস্ট্রোইসোফেজিয়াল জাংশন ক্যান্সার অর্থাৎ পাকস্থলীর মুখে ক্যান্সার ধরা পড়ে। তো সেই জন্য পেশেন্টকে 4 সাইকেল আমরা ফ্লট ট্রিটমেন্ট অর্থাৎ কেমোথেরাপি দিই। কেমোথেরাপি দেওয়ার পরে যখন টিউমারটি আগের থেকে সাইজে ছোট হয়, রেসপন্স করে, তখনই আমরা পেশেন্টকে কিন্তু সার্জারি করি এবং সার্জারিটি সম্পূর্ণরূপে ল্যাপারোস্কোপি পদ্ধতিতে টিউমার বার করার সাথে সাথে আমরা অ্যানাস্টোমোসিস প্রক্রিয়াটাও অর্থাৎ ইসোফেগাসের সঙ্গে জিজু নামে যে অ্যানাস্টোমোসিস যা খুবই ডিফিকাল্ট সার্জারির ক্ষেত্রে বলা হয়ে থাকে, তো সেটিও আমরা মাইক্রোস্কোপিক সার্জারির দ্বারাই আমরা পুরোটাই করি। তো এই হচ্ছে শুধুমাত্র এটুকুনি টিউমারের বার করার সাইজ এবং এইগুলো হচ্ছে সব পোর্ট। এই একটা পোর্ট দিয়ে আমরা এখানে ফিটিং রেজিস্টার করি এবং সম্পূর্ণরূপে যে অ্যানাস্টোমোসিস প্রক্রিয়া হয় সেটা অর্থাৎ খাদ্যনালী জোড়া হয় সেটা ল্যাপারোস্কোপি পদ্ধতির মাধ্যমে। আমরা যদি ওপেন সার্জারি করতাম তাহলে পেশেন্টের এইখান থেকে শুরু করে নিচ অবধি আমাদের হয়তো ইনসেকশন লাগতে পারত। 4 সেন্টিমিটার মতো আমাদের ইনসেকশন দিতে হয়েছে জাস্ট টিউমারটিকে পেট থেকে বার করার জন্য এবং হচ্ছে পেশেন্টের অনলি একদিনই আমরা কিন্তু পেইন কিলার দিই, আর আমাদের পেশেন্টের জন্য কোনো পেইন কিলার দিতে হয়নি। আজকে অপারেশনের 7 নম্বর দিন পেশেন্ট কিন্তু নিজে মুখে খেতে পারছে, তার কোনো ভমিটিং বা কিছু নেই, পেশেন্ট সুস্থ হয়ে আছে। আমরা এখানে মিশন হাসপাতালে ডক্টর বিজিৎ স্যারের সাথে দেখা করি এবং অপারেশন নেওয়ার প্রস্তুতি নিই। উনি ভালো আছেন, সুস্থ আছেন, খাবার খেতে পারছেন। বর্তমানে পেশেন্ট ভালো আছে। অপারেশনের পর আজ আমাদের ছুটি হয়ে গেছে। স্যারকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো যে আর দেরি নয়, দেরি না করে ক্যান্সার বিরুদ্ধে আমাদের কিন্তু রুখে দাঁড়াতে হবে এবং সব থেকে বড় সংবাদ যে ক্যান্সার সার্জারি আমাদের এখানে কিন্তু পেইনলেস সার্জারি এবং হচ্ছে মাইক্রোস্কোপিক অর্থাৎ লেজার সার্জারি এবং রোবোটিক সার্জারির মাধ্যমে প্রস্তুত করে রয়েছে। এই বলে আমি বক্তব্য শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলে খুশি থাকবেন। নমস্কার।